দর্শক দেখতে পাচ্ছেন জুলাইয়ের ঘোষণাপত্রের সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে এই মুহূর্তে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে তা এগিয়ে যাচ্ছে এবং তারা সেখানে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে। আমাদের 547 জন ভাই বোনকে সময়ের মধ্যে পুনর্বহালের মাধ্যমে সকল মামলা আমরা মুক্ত করে আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিয়ে আমাদের এখান থেকে অবস্থান কর্মসূচি আমরা তুলে নিব এবং আমরা যার যার স্থানে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ, এটা আপনাদের কাছে ওয়াদা করছি। সেই সাথে মিডিয়ার ভাই বোনদের প্রতি একটা আহ্বান রইবে, আপনারা এই সত্যকে তুলে ধরে বাংলার মানুষের কাছে যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। কোথায় যাচ্ছেন আপনারা একটু বক্তব্য আপনারা শ্রবণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 5 দফা দাবি মানতে হবে। 5 দফা দাবিগুলো কি একটু বলবেন? 5 দফা দাবি জুলাই আহতদের জাতীয় উপাধি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, মৌলিক সংস্কার, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এবং বেকার যুব নারীদের কর্মসংস্থান দিতে হবে, বিল কেনা শাপলা চত্বর হত্যার বিচার করতে হবে, 3-0 বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যেটি দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ আগে তারা মানববন্ধন করছেন এবং মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনার উদ্দেশ্যে কিন্তু রওনা হয় এবং প্রতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদের মিছিলটি থামিয়ে দিয়ে এবং তাদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথা বলছে, সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ 24 মাধ্যমে। তারা মিছিলটি নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও দাঁড়িয়েছেন।